ওয়েলকাম। Okay. Mami, মশা তুমি তো রান্না করছো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করব মাটন কারির রেসিপিটি। খুব সহজেই বাড়িতে থাকা কিছু অল্প মশলা দিয়েই তৈরি করতে পারবেন এই রেসিপি। এখানে আমি টোটাল 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। পিসগুলো কিন্তু সব নলির ছিল, মাংস সহকারে। পাত্রে আমি মাটনগুলো দিয়ে দিব। তাতে আমি 3টা আদা ফালি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিব দারচিনি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দেওয়া হয়ে গেলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের। দেন ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট বাদে ঢাকনাটি নামিয়ে নিব। ঢাকনাটি নামিয়ে নিলে কিন্তু মাংসগুলো 50% কুক হয়ে যাবে। মাংসর এই সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলবো না, অবশ্যই রেখে দিব। এখানে 1/3 কাপ পরিমাণ অয়েল, তাতে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। রসুন বাটা 1/3 কাপ পরিমাণ, চামচ হিসাব করলে 2 থেকে 3 চামচ হবে। আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। 5 থেকে 10 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তাতে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। কষানো মশলাতে সেদ্ধ মাংসের পানি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। এখন ভালোভাবে আরও 2 মিনিট কষিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব মশলাগুলোকে একত্রে, মিডিয়াম টু লো হিটে। দেখুন মশলাগুলো থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এখন এতে আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখন ঢাকনা নামিয়ে এতে আমি মাংস সেদ্ধ করা বাকি 1 কাপ পরিমাণ স্টুটি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। দেন এতে আমি সেদ্ধ করে ভেজে রাখা পরিমাণ অনুযায়ী আলু দিয়ে দিব। স্বাদ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে এই মজাদার মাটন কারির রেসিপিটি। বাড়িতে থাকা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর ছোটরা তো অবশ্যই পছন্দ করবে, কারণ এতে ঝাল অনেক কম। জন্য ছোটদের কাছে খাবারটি কিন্তু খুব লোভনীয় হবে। আপনিও আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চাদের জন্য এভাবে মাটন কারি করে দিতে পারেন। রেসিপিটি শেষ করে মুচকানের জন্য এই প্লেটারটি তৈরি করেছিলাম। দেখুন মুচকান ব্লগের মুচকান এই প্লেটারটি খেয়ে কি বলে। Yummy. আমি একবার খাই। থ্যাংক ইউ মাম্মি। ওয়েলকাম। ওকে। মাম্মি মশা তুমি তো রান্না করছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।